বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের এক ভাই কুয়েত থেকে তিনি প্রশ্ন করেছেন। তিনি বলছেন যে আমরা এখানে সালাত আদায় করতে দেখি যে সূরা ফাতিহা শেষ হলে সবাই সমস্বরে আমিন বলেন জেহরি নামাজি। তো আর আমাদের দেশে দেখা যায় যে জোরে আমিন বলেন না। তো কোনটা ঠিক? এটাই ঠিক, যারা জোরে আমিন বলেন জেহরি নামাজেরা যারা জোরে আমিন বলেন এটাই ঠিক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইযা ক্বালাল ইমামু গায়রুল মাগদুবি আলাইহিম ওয়াদ-দাল্লিন ফাকুলু আমিন। ইমাম যখন গায়রুল মাগদুবি আলাইহিম ওয়াদ-দাল্লিন বলে তখন তোমরা আমিন বলো। অন্য হাদিসে আছে ইমাম যখন আমিন বলে তখন তোমরা আমিন বলো। কেননা তোমরা যখন ইমাম যখন আমিন বলে তোমরাও আমিন বলো, কেন ইমামের আমিন শুনে ফেরেশতারা আমিন বলে। যাদের আমিন ফেরেশতাদের আমিনের সঙ্গে মিলে যাবে, সমন্বয় ঘটবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে আমিন বলেছেন। আর অনেক প্রমাণ রয়েছে যে মদিনার যুগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনাতে মসজিদ নববীতে আমিন জোরে বলতেন তখন গুম গুম করে আওয়াজ হতো। তো এই জন্য জোরে আমিন বলাটা এইটাই সহিহ হাদিস এবং এটাই ফজিলতপূর্ণ আমল। আর একটা হচ্ছে যে সালাম ফিরানোর ক্ষেত্রে বলেছেন যে আমাদের দেশে ইমাম সাহেব ডান দিকে সালাম ফিরালে মুক্তাদিরা সালাম ফিরে, ইমাম সাহেব বাম দিকে সালাম ফিরলে মুক্তাদিরা সালাম ফিরে। তো আমরা এই কুয়েতে দেখতেছি যে এখানে ইমাম সাহেব ডানে এবং বামে উভয় দিকে সালাম ফিরানোর পরে মুক্তাদিরা সালাম ফিরে। জি, এটাই ঠিক। ইমাম সাহেব ডানে এবং বামে সালাম ফিরানোর পরেই মুক্তাদিরকে সালাম ফিরাতে হবে। দুই দিকে সালাম ফিরানোই একটি কাজ। সুতরাং ইমাম সাহেব ডানে ফিরালে আপনি ডানে ফিরাবেন, ইমাম সাহেব বামে ফিরালে আপনি বামে ফিরাবেন, এরকমটি ঠিক নয়, এটা উচিত নয়। বরং ইমাম সাহেব ডানে এবং বামে উভয় দিকে সালাম শেষ করলে তখন মুক্তাদিরা ডানে এবং বামে সালাম ফিরাবে। জাযাকাল্লাহ।